হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই একাদশী কিভাবে পালন করবেন আসুন জেনে নিন। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর তিথির নাম হল পবিত্র পুত্রদা একাদশী এবং শ্রাবণ মাস হলো পবিত্র চতুর্মাসের অন্তর্গত। তাই এই শ্রাবণ মাসে বিষ্ণুদেব যোগনিদ্রায় থাকেন। আর এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী পবিত্র একাদশী। আর এই শ্রাবণ মাসের পুত্রদা একাদশী ব্রত যিনি পালন করতে পারবেন, ভগবান বিষ্ণু তার কি করবেন জানেন? সমস্ত মনোবাসনা পূরণ করবেন, মনের সমস্ত ইচ্ছা পূর্ণ করবেন। তাই শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী ব্রত অবশ্যই সকলে পালন করুন এবং এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী ব্রত পালন করার ফলে সুপুত্র লাভ হয়। তাই এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী কবে শুনুন। 16ই আগস্ট 31শে শ্রাবণ শুক্রবার পবিত্র পুত্রদা একাদশী ব্রত। তাই বলবো নিজে একাদশী ব্রত পালন করুন এবং অন্যদেরকে একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন। এবং এই পুত্রদা একাদশী দিন সকালবেলা কি করবেন শুনুন। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর ঘরে গঙ্গা জল ছিটান এবং নারায়ণের আসনে হলুদ কাপড় পেতে সেখানে নারায়ণকে বসান এবং হলুদ ফুল এবং তুলসী পাতা নারায়ণকে নিবেদন করুন। আর পঞ্চামৃত ভোগ দিন নারায়ণকে। আর একটা কথা কখনোই ভুলে যাবেন না যে নারায়ণকে তুলসীপত্র অবশ্যই আমাদেরকে দিতে হবে। আর যদি আমরা তুলসীপত্র না দিই তাহলে ভগবান কখনোই নৈবেদ্য গ্রহণ করবেন না। আর পঞ্চামৃত ভোগ নিবেদন করুন আর ঘিয়ের প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করুন। ভগবান নারায়ণ খুশি হবেন এবং সমস্ত মনের ইচ্ছা পূরণ করবেন। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সকলকে অনুরোধ করব একাদশী ব্রত পালন করুন। হরে কৃষ্ণ।